প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বুলুরানী ঘরামি, সিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। কৃষি মৌসুম সম্পর্কে বলবো। ফসলের মৌসুম কি? একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সেই ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে কয়টি মৌসুমে ভাগ করা হয়েছে? ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত দুইটি মৌসুমে ভাগ করা হয়েছে: রবি মৌসুম, খরিফ মৌসুম। রবি মৌসুম কি? আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা খুব কম হয়ে থাকে। এই মৌসুমে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত কম হয়ে থাকে। খরিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন খরিফ 1 গ্রীষ্মকাল এবং খরিফ 2 বর্ষাকাল। খরিফ 1 কি? চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সময়কে খরিফ 1 মৌসুম বা গ্রীষ্মকাল বলা হয়। এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মাঝে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়ে থাকে। খরিফ 2 আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ 2 মৌসুম বা বর্ষাকাল বলা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, তাপমাত্রার আর্দ্রতা বেশি থাকে এবং তাপমাত্রা মাঝামাঝি মাত্রায় হয়। এই সময় ফসলের বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতার, দিনের দৈর্ঘ্য, খরা ইত্যাদি হয়ে থাকে। রবি মৌসুমের বৈশিষ্ট্য। রবি মৌসুমের বৈশিষ্ট্যগুলো হলো: তাপমাত্রা কম থাকে, বৃষ্টিপাত কম হয়, বায়ুর আর্দ্রতা কম থাকে, বাতাসের আশঙ্কা কম থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, বন্যার আশঙ্কা কম থাকে, রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হয়, পানি সেচের প্রয়োজন হয় না। রবি মৌসুমের বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারি যে এই মৌসুমে কোন ধরনের ফসল জন্মাবে। যেমন ডাল চাষের জন্য যে তাপমাত্রা প্রয়োজন হয়, সেই সব রবি মৌসুমে চাষাবাদ করা হয়। খরিফ মৌসুমের বৈশিষ্ট্য। খরিফ মৌসুমের বৈশিষ্ট্য হলো: বৃষ্টিপাত বেশি হয়, বায়ুর আর্দ্রতা বেশি থাকে, ঝড়ের আশঙ্কা বেশি থাকে, শিলাবৃষ্টির আশঙ্কা বেশি থাকে, বন্যার আশঙ্কা বেশি থাকে, রোগ ও পোকার আক্রমণ বেশি হয়, পানি সেচের তেমন প্রয়োজন হয় না, দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের সময়ও বেশি হয়। খরিফ 1 এই মৌসুমে বৃষ্টিপাত হয় এবং মৌসুমের শেষের দিকে বৃষ্টিপাত শুরু হয়। কালবৈশাখী, ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা বেশি। এই মৌসুমে দেশের অনেক অঞ্চলে যেমন বন্যা আশঙ্কা দেখা যায়। এই
সময় তাপমাত্রা খুব বেশি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মাঝারি থাকে। ফসলে রোগ ও পোকার আক্রমণ মাঝারি হয়। ফসল উৎপাদনের মাঝারি ধরনের সেচের প্রয়োজন হয়। এই মৌসুমে প্রধান ফসল হলো পাট, তিল, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা, করলা, পটল, মিষ্টি কুমড়া ইত্যাদি। খরিফ 2 এই মৌসুমে সাধারণত বৃষ্টিপাত বেশি হয়, ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, তবে বন্যার অঞ্চল বেশি থাকে। তাপমাত্রা ও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফসলের পোকা আক্রমণ রোগ বেশি হয়। ফসল উৎপাদনের পানি সেচের প্রয়োজন হয় না। এই মৌসুমে প্রধানত ফসল হলো পানি কচু, চাল কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙ্গা ইত্যাদি। এই ছিল আজকের পাঠ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।